অনেক দিন আগে পবিত্র বৃন্দাবনে যুবক শ্রীকৃষ্ণ ও তার বন্ধুরা আনন্দময় জীবন কাটাতেন। তারা গরু চড়াতেন, সবুজ মাঠে খেলাধুলা করতেন এবং সবার প্রিয় হয়ে উঠেছিলেন। কৃপার জন্য, জ্ঞান ও অতুলনীয় সাহসের জন্য গোটা গ্রাম তাকে ভালোবাসত। তবে অন্ধকার বৃন্দাবনের ওপর ছায়া ফেলেছিল, কারণ কংস, কৃষ্ণের কাকা, তাকে ধ্বংস করতে একের পর এক ভয়ঙ্কর দানব পাঠাত। একদিন গ্রামের প্রবীণরা নদীর তীরে এক বিকট শব্দ শুনলেন। মাটি কেঁপে উঠল আর তারা দেখলেন বিশাল এক রাক্ষস আকাশ ঢেকে ফেলেছে। তার বিশাল ডানা ছায়া ফেলছিল গোটা ভূমিতে, আর ধারালো ঠোঁট অস্ত্রের মতো চকচক করছিল। এই দানব ছিল বাকাসুর, কংসের পাঠানো এক ভয়ঙ্কর দূত, যে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল। বৃন্দাবনের শিশুরা, কৃষ্ণের প্রিয় বন্ধু বলরাম সহ, ভয়ে কেঁপে উঠল। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে পালালেন। বাকাসুরের লাল চোখ ক্রোধে জ্বলছিল, আর সে এমন এক গর্জন করল যে যমুনার জল তরঙ্গিত হয়ে উঠল। কিন্তু কৃষ্ণ স্থির দাঁড়িয়ে রইলেন। তার হৃদয়ে বিন্দুমাত্র ভয় ছিল না, কারণ তিনি জানতেন, সত্য ও ধর্মের শক্তির কাছে অশুভ কখনোই জয়ী হতে পারে না। শান্ত হেসে তিনি এক ধাপ এগিয়ে গেলেন, হাতে ছিল তার প্রিয় বাঁশি। বাকাসুর কৃষ্ণের নির্ভীকতা দেখে আরও রেগে গেল। সে বিশাল ঠোঁট খুলে কৃষ্ণকে গিলে ফেলার জন্য ঝাঁপিয়ে পড়ল। যখন বাকাসুরের ঠোঁট কৃষ্ণকে গ্রাস করতে চলেছিল, তখন কৃষ্ণ বিদ্যুৎ গতিতে তার মুখের ভেতর প্রবেশ করলেন। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে উঠলেন, শিশুরা কাঁদতে লাগল। কিন্তু বলরাম মৃদু হেসে বলল, কৃষ্ণ জয়ী হবেন, বিশ্বাস রাখো। বাকাসুরের গলা ও মুখের ভেতর ঢুকে কৃষ্ণ ধীরে ধীরে তার দৈব রূপ প্রসারিত করলেন। বাকাসুর বিস্ময়ে অনুভব করল, তার মুখের ভেতর এক অসহনীয় শক্তি ছড়িয়ে পড়ছে। দানবটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে লাগল। সে চেঁচিয়ে কৃষ্ণকে উগরে দিতে চাইল, কিন্তু কৃষ্ণের অমোঘ শক্তি তাকে আটকে রাখল। দেখে বাকাসুর রেগে আগুন হয়ে গেল। সে তার বিশাল ডানা ঝাপটিয়ে চারপাশ কাঁপিয়ে তুলল, কিন্তু কিছুতেই কৃষ্ণকে কাবু করতে পারছিল না। নিরুপায় হয়ে সে কৃষ্ণকে ফেলে দিল এবং বিশাল ঠোঁট দিয়ে আক্রমণ করল। কিন্তু কৃষ্ণ আরও দ্রুত ছিলেন। তিনি দুই হাতে বাকাসুরের ঠোঁট ধরে ঈশ্বরীয় শক্তি দিয়ে সেটিকে ছিন্নভিন্ন করে ফেললেন। এক বিকট গর্জনের সঙ্গে বাকাসুর মাটিতে পড়ে গেল, যেন এক বিশাল পর্বত বিদ্যুৎ আঘাতে চূর্ণবিচূর্ণ হয়েছে। মাটি কেঁপে উঠল, আকাশ বজ্রধ্বনিতে গর্জে উঠল, আর এক স্বর্ণালী আলো কৃষ্ণকে ঘিরে ধরল। বাকাসুরের আত্মা কৃষ্ণের স্পর্শে পবিত্র হয়ে স্বর্গে উঠে গেল। বৃন্দাবনের মানুষ আনন্দে উল্লাস করে উঠল। তারা কৃষ্ণকে ঘিরে ধরে খুশিতে চিৎকার করতে লাগল। বলরাম হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি জয়ী হবে। গ্রামের প্রবীণরা কৃষ্ণের পায়ে নত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন, কৃষ্ণ কেবল একজন সাধারণ শিশু নন, তিনি স্বয়ং নারায়ণের অবতার। শিশুরা আনন্দে নেচে উঠল, গাছপালাগুলি বাতাসে দুলতে লাগল, আর যমুনার জল স্বর্ণালী আলো ঝলমল করতে লাগল। এদিকে দূর মথুরায় বসে কংস যখন বাকাসুরের পরাজয়ের খবর পেল, তখন তার ক্রোধ ঝড়ের মতো প্রবল হয়ে উঠল। এই কৃষ্ণকে থামাতেই হবে, সে গর্জে উঠল। কিন্তু তার অন্তরের গভীরে এক অজানা ভয় জন্ম নিল, যত দানবই পাঠানো হোক না কেন, কৃষ্ণ সব সময় বিজয়ী হচ্ছেন। রাতে বৃন্দাবনের শিশুরা কৃষ্ণের পাশে বসে তার মধুর বাঁশির সুর উপভোগ করল। বাতাসে ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল, আর কৃষ্ণের সুরভিত সঙ্গীত চারপাশে শান্তি এনে দিল। এভাবেই কৃষ্ণের বিজয়গাথা যুগে যুগে মানুষের মনে জায়গা করে নিল, ধর্ম, সাহস ও সত্যের চিরন্তন জয়ের প্রতীক হয়।